আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এইটা মিজানুর রহমান আজহারি সাহেব ওনার ফেসবুকে পোস্ট করার পর এটা ভাইরাল, প্রচুর পাবলিক রিয়াকশন, ওখানে কমেন্টস। তো ওইখানে একটা শ্রেণী গিয়া বলতেছে রাজাকার গুপ্ত আলবদর, মানে ন্যায় আর ইনসাফের পক্ষে কথা কইলি রাজাকার গুপ্ত আলবদর। গত 1.5 বছর ধরে আমি রাজাকার গুপ্ত আলবদর হয়েছি, এখন মিজানুর রহমান আজহারিও আলবদর, যে হাসিনা 17 বছরে অনেক বেশি নির্যাতিত এবং বাংলাদেশে ঢুকতে পারেনি, সেও এখন রাজাকার গুপ্ত আলবদর। আচ্ছা, বিএনপিতে কি মজলুম ছিল না? যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, যারা নির্বাচন করতেছে, তো তারা কি ভোট পাবে না? তোদের জন্য তো তারাও ভোটগুলা থেকে বঞ্চিত হবে। তো জনগণের উদ্দেশ্যে আমি বলবো, বিএনপিতে যারা আপনার এলাকার যোগ্য প্রার্থী এবং যারা গত 17 বছর মজলুম ছিল তাদেরকে ভোট দিবেন। জামাত ইসলামের যারা যোগ্য প্রার্থী আপনার এলাকাতে তাদেরকে ভোট দিবেন, এবং এনসিপির লোকজনকে আপনারা ভোট দিবেন যারা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত। তো এখন আমার কথা হচ্ছে, এই যে টোকাই বাহিনী এবং দলের দায়িত্বশীল নেতারাও দেখি যে স্টেজে নিজের নেতাকর্মীদেরকে গুপ্ত সুপ্ত বইলা চিল্লাচিল্লি করে, আর আমার একটা জামাতের থেকে নাকি বহু টাকা পয়সা খাইছি। টাকা তো তোরা খাইছস। 5 তারিখের পরে এসালম, বেক্সিমকো, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, এগুলা কারা দখল করতে গেছে, বা এদের বড় বড় প্রজেক্টগুলা কারা খাইছে, বা লন্ডন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে টাকাগুলা কে লেনদেন করছে, এগুলো তো সবগুলাই মোটামুটি খবর জনগণ জানে। ব্যাংকে দখল করতে গেছে, বা চ্যানেলগুলা কারা দখল করছে। তো তোরা আবার কারে বলস যে টাকা খাইতে আসছে? আমাদের আর খায়া দেয়া কাম নাই যে আমারে টাকা দিয়ে দিবে, আর আমি টাকা দিল আমি নিয়ে নিলাম। 5 তারিখের পরে আমাদের কাছেও তো বহুত টাকার অফার আসছে, কই আমরা তো বিক্রি হয়নি। তো তোরা হইছস কেন? তোরা 17 মাসে সহ্য করতে পারলি না যে একটা নির্বাচন হোক, নির্বাচনের আগে আমাদের ইমেজটা ঠিক রাখতে হবে? তো তোরা আমারে কেন গুপ্ত রাজাকার বলস? খুবই হাস্যকর। একটা জিনিস দেখলাম, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মহিলা শিক্ষিকা, উনি শিক্ষিকা হয়েছেন, তো ওনাকে বিএনপি 5 তারিখের পরে প্রচুর ফ্রেমিং কইরা একেবারে তাল গাছ উঠাইতে চেষ্টা করতেছে। প্রচুর ইসলাম বিদ্বেষী উগ্র শাহবাগী, সে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এটার জন্য আবার সরকারের কাছে নিরাপত্তা চাইতেছে বিএনপির পেশাজীবী সংগঠন। তো গত 17 বছর তার নিরাপত্তার সমস্যা হয় নাই, অথচ পুরা বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ছিল। এখন সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ওই যে ফেসিস্ট ছিল তো শাহবাগী, তাদের তো নিরাপত্তার প্রবলেম থাকার কথা না হাসিনার আমলে। তো বিএনপি এদেরকেই ফ্রেমিং করে, এই হচ্ছে বিএনপির বর্তমান চরিত্র। আরেকটা মজার জিনিস হচ্ছে, তারা এলাকাতে রাজনৈতিক প্রতিযোগিতায় জিততে না পাইরা যারা তারা রাজাকার বলতেছে। ধরেন আমার এলাকাতেই তো চাঁদাবাজকে নমিনেশন দিয়েছে, তো আমি তো তারা ভোট দিব না, এবং আমি আমার যারা আছে পরিচিত সবাইকে বলবো চাঁদাবাজদের বয়কট করে যারা ন্যায় ইনসাফের পক্ষে আছে তাদেরকে ভোট দেন। তো এটা কি অন্যায়? এরা আবার বলতেছে আওয়ামী লীগের সাথে নিয়ে জামাতরে নাকি প্রতিহত করবে। সারা বছর আওয়ামী লীগ তো করে আইকালা বাস দিছে, তোরা এখন আওয়ামী লীগরে নিয়ে তোরা জামাতরে প্রতিহত করবি। জামাতেও তো অনেক আওয়ামী লীগের লোকজন রাজনীতি করতেছে, কই জামাতে কথা বলে না তো? তোরা নিজেরা নিজেরা নিজের মানে গোয়া কাছে দিয়া ফারস্কির লিগা তোকে ভোটটা এমনি সব ধ্বংস হয়ে গেছে। এরপরে নির্বাচনী যে পেস্টুন, মানে ছোট ছোট যে লিফলেট ইউজ করতেছে, সেখানে শুধু দলের চেয়ারম্যানের ছবি আর হচ্ছে প্রার্থীর ছবি, এটা তাদের ক্যাম্পিং পলিসি। তো এই দলের লিগেসি দাঁড়ায় আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবির উপরে। তো ওই লিফলেটের মধ্যে একটা ভিজিবিলিটি দিতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তাইলে না তো করে পাবলিক ভোট দিত? ওইটাও তোরা খাইলি, স্যাবোটাইজ করলি। তো সবশেষে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ইনসাফ ও ন্যায়ের পক্ষে থাকেন, আপনার এলাকার যোগ্য প্রার্থীরে ভোট দেন। কোনো ঋণ খেলাপি ল্যাংটা চ্যাংটা নেতা, আমি পুনর্বাসনকারী চাঁদাবাজ যারা গুপ্ত বলবে আপনাদেরকে, এদেরকে বয়কট করবেন। যেই গুপ্ত বলবে এর ভোট দিবেন না, সে যেই হোক। ঠিক আছে? ভালো থাকেন আপনারা। হাদির বিচার চাই, যারা হাদিকে খুন করছে তাদের বিচার চাই, এবং বাংলাদেশের সংসদে যোগ্য এবং ইনসাফের পক্ষে যারা ন্যায় ইনসাফের পক্ষে তাদেরকে আপনারা ভোট দিবেন, তাদেরকে আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।